শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? আল্লাহ রাব্বুল আলামিনের একজন ছোট্ট মাখলুকাত, কোটি কোটি মানুষের মাঝে একজন মানুষ। কাবা ঘরের ইমাম কে? আল্লাহ রাব্বুল আলামিনের মহান সৃষ্টিকুলের মাঝে একজন সৃষ্টি। আর কোরআনুল কারীমের আয়াত হচ্ছে সরাসরি মহান রব্বুল আলামিনের আয়াত, সরাসরি মহান রব্বুল আলামিনের কথা। আমি ওই কথাগুলির অনুবাদ করার চেষ্টা করব যেগুলি কে বলেছেন? মহান রব্বুল আলামিন বলেছেন। আমার কথা নয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা নয়, অন্য কোনো বড় ব্যক্তির কথা নয়, সরাসরি সাত আসমানের মালিক মহান রব্বুল আলামিনের কথা। আমরা কোরআনুল কারীমের আয়াত ওইভাবে বোঝার চেষ্টা করব, ওইভাবে তেলাওয়াত করার চেষ্টা করব যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, যেভাবে সাহাবীরা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনুল কারীমকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে সেই পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত সন্ত্রস্ত হতে হতে কোরআনুল কারীমের আয়াতের ভর সে নিতে পারত না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সে ফেটে চৌচির হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত। আমার এই ক্ষমতা নেই, আমার এই সক্ষমতা নেই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াতকে বহন করব। বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতকে বহন করার সক্ষমতা আমার কাছে নাই। আমি কোরআনুল কারীমের তাফসীর করতে আসতাম না, এত বড় সাহস আমার নাই। এটা কার কথা? মহান রব্বুল আলামিনের কওল, তার বাণী। এই বাণী বহন করার সক্ষমতা আমার নেই। এর তাফসীর কে করে গেছে? রাসূল করে গেছে। এত বড় সাহস, এত বড় হিম্মত আমার নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে গেছেন, তাই আমরা সেটা পালন করার চেষ্টা করছি। তো আমাদের এটা হবে একটি দার্স, একটি ক্লাস। আমরা এখানে দার্স এবং ক্লাসের যাবতীয় বৈশিষ্ট্য বজিয়ে রেখে বসে থাকার, শ্রবণ করার চেষ্টা করব। আমাদের ক্লাস শুরু হয়ে গেলে এখান থেকে কেউ উঠে দাঁড়াতে পারবে না। কেউ যদি মনে করে চলে যাবে, তাহলে এখনই চলে যাবে। এবং কেউ এই আশেপাশ দিয়ে হাঁটা চলাফেরা করতে পারবে না, কেউ একজন আর একজনের সাথে কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তোমরা বাস মুখগুলোকে বন্ধ করে নাও, মনোযোগের সাথে শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর অবতীর্ণ হবে। তো খবরদার কেউ উঠে চলাফেরা করার চেষ্টা করবেন না, একজন আর একজনের সাথে কথা বলার চেষ্টা করবেন না। আমাদের দার্সে ওই প্রশ্নগুলির উত্তর থাকবে যেগুলি আমরা এর আগে উত্থাপন করেছি। যেমন আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলি, খেতে, বাসা থেকে বের হতে, পান করতে। কিন্তু এই মহান রব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করার সময় কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আশ্রয় চেয়ে শুরু করছি? তো মহান কিতাব, সব কাজে বিসমিল্লাহ। আর এই জায়গায় পড়া শুরু করার আগে, এত বড় কিতাব শুরু করার আগেই শয়তান থেকে আশ্রয় চেয়ে শুরু করতে হচ্ছে কেন? আমরা আরও প্রশ্ন রেখেছিলাম, জিন, ইবলিস, শয়তান, সবগুলি শব্দে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিয়ে এসেছেন। জিন, ইবলিস, শয়তান এগুলোকে আলাদা আলাদা না সব এক? জিন মানে কি, ইবলিস মানে কি, শয়তান মানে কি? আমরা বলেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমে আমরা কেন আউযু বলি, কেন আল্লাহ বলছি, কেন শয়তান বলছি, কেন রাজিম বলছি? প্রত্যেকটা শব্দকে আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে তেলাওয়াত শুরু করতে হবে? তার একটা কারণ হচ্ছে, সালাত শুরু করার সময় যেমন আমরা ওযু করি, সিয়াম রাখার জন্য আমরা যেমন সাহারি করি, ইফতার করি, হজ পালন করার সময় আমরা যেমন ইহরাম করি, এগুলি সব আমাদের এই সমস্ত ইবাদতগুলি আমাদের শরীরের সাথেও জুড়ে আছে।
এই ইবাদতে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি অংশগ্রহণ করে, এবং এগুলো শুরু করার জন্য সালাতের জন্য ওযু করার প্রয়োজন হয়, সিয়ামের জন্য সাহারি ইফতার করার প্রয়োজন হয়, হজ্জের জন্য ইহরাম বাঁধার প্রয়োজন হয়। তো কোরআনুল কারীম হচ্ছে মহান কিতাব, এবং কোরআনুল কারীম আপনার শরীরের ইবাদত নয়, বরং কি কোরআনুল কারীম মূলত আপনার ব্রেনকে নিয়ে খেলে। কোরআনুল কারীম আপনার ব্রেনকে নিয়ে, বিবেককে নিয়ে, ইলমকে নিয়ে কথা বলে। তো সব জায়গায় আপনার শরীর অংশগ্রহণ করেছে সকল ইবাদতে। তো সকল ইবাদতগুলি করার সময় আপনি পবিত্রতা অর্জন করছেন, আর কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় আপনার বিবেক, আপনার মনোযোগ, আপনার পূর্ণ মস্তিষ্ক কোন দিকে? কোরআনুল কারীমের আয়াতের দিকে। তো আপনি যদি আপনার মস্তিষ্কে কোরআনুল কারীমের আয়াতের দিকে ধরে রাখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আরও একটা কারণের দিকে যদি যাই, তাহলে আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ওই ঘটনার দিকে ফিরে যেতে হবে, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুচ্ছ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর সবার চেয়ে বেশি সম্মানিত করেছেন ইলমের মাধ্যমে। তুচ্ছ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর সবার চেয়ে বেশি সম্মানিত করেছেন ইলমের মাধ্যমে। এমনকি আমাদেরকে মালায়েকারা, ফেরেশতারা সিজদা করেছেন, আর শয়তান সিজদা করতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করেছে, বলেছে আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আমি ওকে সিজদা করব না। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আসমান থেকে বের করে দিয়েছেন। তো শয়তানের যে একটা শত্রুতা আপনার সাথে, সেই শত্রুতা কখন থেকে শুরু হয়েছে? যখন থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে। শয়তান আপনার প্রথম শত্রু, আর শয়তানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনি। শয়তান শত বছর তপস্যা করে, প্রচেষ্টা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শত বছর চেষ্টা করে আইয়ামে জাহেলিয়াত নিয়ে এসেছে, অন্ধকার দিন নিয়ে এসেছে, অসংখ্য ভ্রষ্ট আকীদা নিয়ে এসেছে, শিরক নিয়ে এসেছে, মানুষকে বিনষ্ট করে দিয়েছে, জাহান্নামের দিকে নিয়ে চলে এসেছে। আর কোরআনুল কারীম এসে এই শয়তানের এই পরিকল্পনাকে, এই সুদূর প্রসারী পদক্ষেপকে, শত বছরের পরিশ্রমকে কোরআনুল কারীম এসে কয়েক বছরের মাঝে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। কিভাবে? কোরআনুল কারীমের ইলমের মাধ্যমে। এই জন্য কোরআনুল কারীম হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু। যেই জিনিস আপনার যত বেশি উপকার দিবে, ওই জিনিস শয়তানের জন্য তত বড় শত্রু। এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, তখন আগে শয়তানের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শয়তান থেকে আশ্রয় চাও। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, তখন তুমি বলো, হে আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রদান করুন। এই বিতাড়িত, নিকৃষ্ট, কুমন্ত্রণা দানকারী শয়তান থেকে আমাকে বাঁচান। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, কোরআনুল কারীম মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে, হেদায়াতের বীজ বপন করে, ইলমের বীজ বপন করে, যেটা মানুষের অন্তরে একটি জান্নাতকে সৃষ্টি করবে, মানুষকে হেদায়াতের পথে নিয়ে যাবে। আর শয়তান এই হেদায়াতকে, এই ইলমকে, সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য বসে থাকে। তো কেউ যদি চায় তার এই ইলম, তার এই হেদায়াত বজিয়ে রাখতে চায়, কেউ যদি এগুলি তার অন্তরে লালন পালন করতে চায়, তাহলে তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। তাহলে শয়তান তার অন্তরের ঈমানকে, এই হেদায়াতকে, এই ইলমকে নষ্ট করতে পারবে না। এখন আমরা আসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যের দিকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটা কোরআনুল কারীমের আয়াত নয়। কোরআনুল কারীমের আয়াত কি? ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি শয়তান থেকে আমার নিকটে আশ্রয় চাও। তো এই জায়গায় প্রথম শব্দ যেটা, সেটা হচ্ছে আউযু। আউযু শব্দের অর্থ কি? আউযুর মাঝে কি লুকিয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাইয, আর আমি বলছি আউযু। এই দুইটা শব্দের মাঝে পার্থক্য হচ্ছে, প্রথম শব্দে আলিফ সিন তা যুক্ত আছে, আর আমি যেটা বলছি আউযু, এই শব্দে আলিফ সিন তা যুক্ত নেই। আমাকে বলতে হতো আস্তাইযু আলিফ সিন তা যুক্ত করে, কিন্তু আমি বলছি আউযু। কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাইয, সুতরাং এই অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করছেন, সাহায্য চাইতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দুইটা নির্দেশ দিয়ে রেখেছেন, একটা হচ্ছে ইলতিজা আর একটা হচ্ছে ইআতিসাম। তো এই দুইটি নির্দেশকে যদি আমি প্রতিপালন করতে চাই, তাহলে আমাকে আস্তাইযু না বলে বলতে হবে আউযু। আরও স্পষ্ট করে যদি বলি, তাহলে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি তখন বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা যখন ইস্তিখারার সালাত আদায় করি তখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ, মানে হে আল্লাহ আমি আপনার কাছে সঠিক সিদ্ধান্তের জন্য সাহায্য চাচ্ছি, আমার জন্য যেটা কল্যাণ সেটা আপনাকে জানিয়ে দিন। কিন্তু আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি তখন বলছি আউযু, আস্তাইযু বলছি না। কেন? এটাই হচ্ছে প্রশ্ন, এটাই বোঝা লাগবে। হয়তো বা এই জায়গায় অনেক শব্দ, অনেক বাক্য, আমার অনেক কথা আপনারা বুঝতে পারবেন না, কেননা এগুলি আরবির সাথে সংশ্লিষ্ট। তারপরেও পারতপক্ষে যতটুকু সম্ভব বাংলা ভাষায়, সাবলীল ভাষায় বলে যাওয়ার চেষ্টা করব। কিছু শব্দ বুঝতে পারবেন, কিছু বুঝতে পারবেন না, এরকম হবে স্বাভাবিক। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের, কোরআনের তাফসীর। বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ 100% না বুঝতে পারলেও যদি 50% বুঝতে পারেন, তবুও এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এর বিনিময়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার সামনে বসে যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন যেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই বৈশিষ্ট্য আপনি গ্রহণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঁদতে পারবেন কোরআন তেলাওয়াত করা অবস্থায়। কোরআন তেলাওয়াত করতে করতে সিজদায় অবনত হতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে করতে আপনার চক্ষু দিয়ে অশ্রু আসবে। আমরা বলেছি আউযু শব্দ উচ্চারণ করলে এই জায়গায় দুইটি অর্থ থাকে, একটা হচ্ছে ইলতিজা আর একটা হচ্ছে ইআতিসাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। এখন কি আপনি মাঝে মাঝে এসে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবেন, না আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে থেকে যাবেন? ধরে থেকে যাবেন না মাঝে মাঝে ধরবেন? ধরে থেকে যাবেন। আর যদি ছেড়ে দেন তাহলে কি হবে? পড়ে যাবেন। পড়ে যাবেন মানে কিসে পড়ে যাবেন? শয়তানের ফাঁদে পড়ে যাবেন। পড়ে যাবেন মানে কিসে পড়ে যাবেন? শিরকের মাঝে পড়ে যাবেন। পড়ে যাবেন মানে কিসে পড়ে যাবেন? বিদআতের মাঝে পড়ে যাবেন। অর্থাৎ ইআতিসাম মানে হচ্ছে পড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া। আর ইলতিজা শব্দের অর্থ হচ্ছে বিপদে পড়েছি, অনেক বড় পাপ করে ফেলেছি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছেন। যখন আপনি ভুল করে ফেলেছেন তখন বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বুঝতে পারেননি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার শয়তান থেকে আশ্রয় চাওয়ার দরকার হোক আর না হোক, তুমি এটা জানো আর না জানো, শয়তান তোমাকে কিভাবে কুমন্ত্রণা দিচ্ছে, তুমি তার কুমন্ত্রণায় পতিত হয়েছ কি হওনি সেটা বড় বিষয় নয়। তুমি সদা সর্বদা যখনই কোরআন তেলাওয়াত করবে তখনই তুমি কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে, তার ছায়াতলে থাকবে, তার রজ্জুকে আঁকড়ে ধরে থাকবে, সবসময় বলবে হে আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে আশ্রয় দান করুন।
কেন আমরা এভাবে বলবো? কেন ইলতিজা, আশ্রয় এবং ইহতিসাম, পড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য এভাবে আমাদেরকে বলতে হবে? আরেকটু স্পষ্ট করে দেই কেন এভাবে বলতে হবে। যদি একটা কুকুর শৃগাল চলে আসে তো আপনি তাকে লাঠি দিয়ে পিটিয়ে বের করে দিতে পারবেন? পারবেন না? পারবেন না? পারবেন, তাই না? যদি কোনো শয়তান লোক আসে তো ওকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে। যদি কেউ আপনাকে গালি দেয় তো আপনি তার প্রতি উত্তর দিতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যে আপনি তাকে হাত দিয়ে, বস্তুগত কোনো জিনিস দিয়ে প্রতিহত করতে পারবেন না। শয়তানকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। উনি যেভাবে প্রতিহত করতে বলেছেন সেভাবে প্রতিহত করতে হবে। শয়তান আপনার শিরায় উপশিরায় চলতে পারে, শয়তান আপনার অন্তরে ঢুকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শয়তানকে ওই ক্ষমতা দিয়ে রেখেছি যে শয়তান তোমার অন্তরে, তোমার বিবেকে বসবাস করতে পারে, কল্পনার বাইরে। এত বড় শত্রু আপনার অন্তরে বসবাস করবে, এত বড় শত্রু আপনার শিরায় উপশিরায় চলাফেরা করবে। শয়তান আপনি জন্ম হওয়ার আগে থেকে আপনাকে নিয়ে পরিকল্পনা করে রেখেছে কিভাবে আপনাকে পথভ্রষ্ট করবেন। যখন আপনি আপনার পিতার পাঁজরে শুক্রকীট হয়েছিলেন তখন থেকে শয়তান আপনাকে নিয়ে পরিকল্পনা করে রেখেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমাদের পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে